একদিন স্ত্রীকে থাপ্পড় মেরেছিলাম আমাকে আমার বন্ধুদের সাথে মিশতে না বলায়। আমার স্ত্রী সেদিন টলমলো চোখে শুধু কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তারপর মাস সাথে বছর চলে গেলেও কখনো আমাকে বলেনি তুমি তোমার বন্ধুদের সাথে হাঁটাচলা করো না। বিষয়টা একটু ভাবলেও তেমন পাত্তা দিলাম না। আমি তপন, একটা বেসরকারি প্রতিষ্ঠানে 20,000 টাকা বেতনের চাকরি করি। সংসার খরচ, বাবা মায়ের ঔষধ, মেয়ের লেখাপড়া সব মিলিয়ে মাসে হাতে থাকে বলতে হাত খরচের টাকা এবং 1,000-1,500 টাকা। তবে সেই 1,000-1,500 টাকা বন্ধুদের মনে রাখতে সবসময় খরচ করেই ফেলতাম। এটা নিয়েই বউ বলল, এভাবে টাকা উড়ালে বিপদের সময় কোথায় হাত পাতবে? আজ যাদের মন রক্ষায় টাকা ভাঙছো তারাও একদিন মুখ ঘুরিয়ে নেবে। এভাবে বন্ধুদের সাথে আড্ডা দিও না। কথাটা বলায় রাগ না হলেও স্ত্রীর কথাটা বন্ধু শুনে ফেলায় আমার ভীষণ আত্মসম্মানে লাগে। তাই তো ওকে বন্ধুদের সামনেই থাপ্পড় মেরে বসেছিলাম নিজের পুরুষত্ব বজায় রাখবো বলে। তারপর তো বললামই, ও আর কোনো কথাই বলতো না আমার বন্ধুদের নিয়ে। তবে বিপত্তি বাধে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেটা আচমকা বন্ধ হওয়ার পর। সংসারে নেমে আসে অভাব। বাবা মা সময়ের ঔষধ সময় খেতে না পেরে অসুস্থ হতে শুরু করে। মেয়ের স্কুলের বেতন না দিতে পারার জন্য মেয়েকে স্কুলে ঢুকতে দেওয়া হলো না। চারিদিকে আমি তখন শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখলাম না। ছুটে গেলাম সেসব বন্ধুদের কাছে যাদের পিছনে মাসে মাসে টাকা খরচ করতাম। যে যা খেতে চাইতো তাই খাওয়াতাম। মাঝে মাঝে তাদের ছেলেমেয়েদের এটা সেটা কিনে দিতাম। তবে তারা আমাকে সেভাবেই ফিরিয়ে দিল যেভাবে আমি তাদের কাছে গিয়েছিলাম, মানে খালি হাতে। গুনে গুনে 3 মাস খুব ভয়াবহ সময় পার হলো আমার। বুঝে গেলাম পৃথিবীতে কেউ আপন না। সবাই সবার স্বার্থের পিছনেই ছোটে। স্বার্থ ফুরিয়ে যাওয়ার সাথে সাথেই তাদের আচার আচরণও বদলে যেতে শুরু করে। তবে সেই 3 মাস আমার বাবা মা এবং স্ত্রী ছাড়া আর কাউকে পাশে পায়নি। জীবনের ওই ভয়াবহ 3 মাস আমার জীবনে আর না আসুক, তবে শুক্রিয়া আসার জন্য। এসেছিল বলেই হয়তো মানুষ চিনতে পেরেছিলাম। ভিতর থেকে অনুশোচনা বোধ হয়েছিল বলে স্ত্রীর কাছে ক্ষমা চাইতেও নিজেকে ছোট মনে হয়নি। দিন শেষে এটাই হয়তো সত্যি, রূপ বদলে ফেলা মানুষগুলো আর যাই হোক কখনো বন্ধু হয় না। হ্যাঁ, এটাও সত্যি সবাই এক হয় না, তবে কোথাও একটা কিন্তু থেকেই যায়। পৃথিবীর 99% মানুষ স্বার্থের জোরেই বাঁচে, বাকিরা অর্থের পিছনে এবং ভালোবাসার পিছনে উভয় পক্ষের সাথেই হাঁটে। তাই হয়তো বেলা ফুরোবার পথে তাদের ঝুলিও শূন্য হয়ে থাকে। পেয়ে হারাবার ব্যথায় চিৎকার করে কাঁদে।